আপনি যখনই নেতৃত্বের কোন একটা জায়গায় থাকবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি হয় বাতিলের মোকাবেলা করবেন আর না হয় আপনি আপনার সাথীর জন্য আরো বড় কষ্টের কারণ হয়ে যাবেন। কোনটা আমি হব আপনি হব সেটা আমাদের বিবেচনা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। যারা সাথীরা আমরা ছিলাম একসাথে কারাগারে থাকার মধ্য দিয়েও আমাদের মধ্যে এক ধরনের আত্মার বন্ধন তৈরি হয়েছে। আমরা আশা করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের এই বন্ধনটা আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামী নেতৃত্বের অঙ্গনে একটা সংহত মজবুত ইসলামী নেতৃত্ব উপহার দেবে। আমরা সেই কাজটুকু করতে পারি, আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমাদের মধ্যে সেরকম একটা বোঝাপড়া, সেরকম বন্ধন, সেরকম আত্মত্যাগ, সেরকম ঈর্ষা অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর প্রাধান্য দিতে পারা। আবার বলছি, অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর যতদিন পর্যন্ত আমি প্রাধান্য দিতে না পারবো, ইসলামী নেতৃত্বের ধারে কাছে থাকার কোন সুযোগ এবং কোন বৈধতা আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেতৃত্বের সেই গুণ এবং সেই যোগ্যতা দান করুন এবং সেভাবেই যেন আমরা আগামী দিনে ইসলামী অঙ্গনের জন্য একটা নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি, আমার আগে বলেছেন মাহফুজ হুজুর বলেছেন যে আমাদের পূর্বসূরীরা যে পর্যায়ে ব্যক্তিত্ব ছিলেন অথচ পরিস্থিতি বর্তমানের চেয়ে আরো সহজ ছিল। আর সেই তুলনায় এখন আমাদের যে রুহানিয়াতের যে অবস্থান, আধ্যাত্মিক যে অবস্থান, আর সেই তুলনায় পরিস্থিতির যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক জটিল করে দিয়েছে। এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি, বাকি অন্যদের জন্য সেটা অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা এই প্রচন্ড গরমের মধ্যে আজকে সারাদিন, কালকে সারা রাত আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আমাকে উৎসাহিত করেছেন, আমার সহকর্মী এবং আমরা যারা কারারুদ্ধ ছিলাম একসঙ্গে আমাদের কারা সহযোগীদের আপনারা উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাযায়ে দান করুন। আগামী দিনের জন্য হক এবং হক্কানিয়াতের পথে থাকতে পারি, আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং কিবির মুক্ত আমল যেন করতে পারি, তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.